কলকাতা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে মাতলা নদীর ধারে ছোট্ট গ্রাম বনঘেরি। সত্যি সত্যি প্রায় বনে ঘেরা। বাদা বনের কিনারায় এই গ্রামকে মাতলার উত্তাল ঢেউ থেকে বাঁচিয়ে রেখেছে এই মাটির বাঁধ। এমনিতেই গোটা গ্রামটি জলের তল থেকে অনেকটাই নিচে। নোনা মাটিতে বর্ষায় জমা জলে বছরে একটা নিম্ন ফলনশীল খরিফ শস্যের সামান্য রোজগারে কোনো মতে দিন গুজরান হতো এখানকার গরিব গর্ব মানুষগুলোর। রাতের বেলা আয়লা আছড়ে পড়ে এই এলাকায়। মাটির বাঁধ ভেঙে ফুঁসে ওঠা মাতলা ভাসিয়ে দেয় গ্রামের পর গ্রাম। অসহায় মানুষ প্রকৃতির রোষের কাছে আরও দিশাহীন হয়ে পড়ে। 2009 যখন আইলাটা হয় তখন আমরা এই নদীর সংকেত বুঝতে পেরেছি প্রচণ্ড ঝড় হচ্ছে, নদীর জলও বাড়ছে। এমন অবস্থায় আমরা গ্রামের যারা ছেলে আছি আমরা সবাই 10-15 জন 20 জন আমার ছেলে আমরা এখানে আসি নদীর পাড়ে এসে। যারা গ্রামের বয়স্ক মানুষ, গবাদি পশু, ছাগল এগুলো আমরা নিরাপত্তা জায়গায়, উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলি এবং গ্রামের মানুষকে একটু সরিয়ে দিই। তারপর ওই 8টা থেকে ঝড় শুরু হয়, 11টা নাগাদ সমস্ত নদী বাঁধ তখন খুব হালকা ছিল। সমস্ত নদী বাঁধ ভেঙে চাষের ক্ষেত, ঘরবাড়ি সমস্ত একদম ভাসিয়ে নিয়ে চলে যায়। আয়লার জল সরতেই দেখা দিল আরেক বিপদ। মাতলার নোনা জল মাঠ ঘাট পুকুরকে ফসল ফলানো বা মাছ চাষের উপযোগী রাখেনি আর। ভেঙে পড়ে গ্রামের অর্থনীতি। দলে দলে নারী পুরুষ কাজের সন্ধানে পাড়ি দেয় অন্য শহরে বা অন্য রাজ্যে। গোটা গ্রামে তখন সারি সারি খালি বাড়ি আর উজাড় হয়ে যাওয়া মাঠ। আজ যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের সারি, যেন সেইখানে সে গায়ের বধূর আশা স্বপ্নের সমাধি। বনঘেরির আশা স্বপনের কিন্তু সমাধি ঘটে না। ফিনিক্স পাখির মতো নিজের ছাইয়ের মধ্যে থেকে উঠে দাঁড়াতে চায় সে, কিন্তু কিভাবে ফিরে পাবে চাষবাসের স্বাভাবিক সেই পরিবেশ? এলাকার বাসিন্দারা ছুটে গেলেন নিমপিঠের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সেটা 2011 সাল। কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা কেন্দ্রের NICRA প্রজেক্টের সাহায্য নেন বনঘেরি নিয়ে এক নতুন পরীক্ষা নিরীক্ষার। এই প্রজেক্টের সবচেয়ে বড় দিক ছিল গ্রামের মানুষের যোগদান। গ্রামের মানুষদের নিয়েই তৈরি হলো ভিলেজ কমিটি। আমাদের গ্রামবাসীদের উদ্যোগে এই ম্যানগ্রোভ আমরা একটা নার্সারি করি। ম্যানগ্রোভ একটাও ছিল না এখানে, যার ফলে নদী বাঁধটা আরও ভেঙে যাচ্ছিল। ম্যানগ্রোভ নার্সারি করার পরে এগুলো আমরা লাগিয়ে দিয়েছি, একটু আমাদের সুরক্ষা হয়েছে। গ্রামবাসীদের দিয়ে রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা যে কাজগুলো করিয়েছেন সেগুলো দেখতে আমরা নিজেরা সেখানে গিয়েছিলাম। সেই কাজগুলো অনেকটা এইরকম: নদী বাঁধ মজবুত করা আর সেখানে ম্যানগ্রোভ গাছ লাগানো। মাটির ক্ষয় রোধ করতে নদীর পাড়ে ম্যানগ্রোভ গাছ লাগানো হয়, যাতে নদী বাঁধ মজবুত হয়, সামান্য বন্যায় যাতে গ্রাম ভেসে না যায়। জমির গঠন বদলানো এবং আল তৈরি। প্রত্যেকটা জমির 20% বা 5 ভাগের 1 ভাগ অংশে একটি পুকুর খনন করা হলো। সেই মাটি দিয়ে উঁচু করা হলো বাকি জমিটা। জমির ধার বরাবর আল উঁচু এবং চওড়া করা হলো, যাতে জমির পাশাপাশি আলের ওপর বছরভর নানা সবজির চাষ করা যায়। জলের ব্যবহার। পুকুরের জলে সারা বছর সেচের কাজ যেমন চলল, তেমনি মাছ বা হাঁস চাষেরও ব্যবস্থা হলো পাকা। পুকুরটাকে কেন্দ্র করে গড়ে উঠল ফসলের নতুন সম্ভাবনা। মাটির নোনা ভাব কাটানো। মাটির নোনা ভাব কাটাতে বছরভর এই পুকুরের পরিষ্কার জলের বারবার সেচ করা এক অদ্ভুত দাওয়াইয়ের কাজ করল।
সেই সঙ্গে চাষের জমি, আলের জমি এবং ক্ষেতের জমিতে বারবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হতে লাগলো সত্যি কতটা কমেছে মাটির নোনা ভাব। উচ্চ ফলনশীল ধান। মূল জমি উঁচু হয়ে যাওয়ার ফলে এবং জমা জলের ওপর নিয়ন্ত্রণ আসার কারণে কম উচ্চতার উচ্চ ফলনশীল ধান চাষ সম্ভব হলো। সারা বছর চাষ। আর বছরে একটা চাষ নয়, বরং আলের ওপর সারা বছর চলল উচ্ছে, খেসারি, ঝিঙে, সূর্যমুখী, রাঙা আলুর চাষ। পুকুরের জলে ফুটি ফাটা গরমেও চাষের কাজে ছেদ পড়ল না। বাড়ানো সাহায্যের হাত। ভিলেজ কমিটির মাধ্যমে গ্রামবাসীর কাছে সামান্য ভাড়ায় পৌঁছতে লাগল উন্নত যন্ত্রপাতি, নোনা মাটি সহনশীল উচ্চ ফলনশীল ধান ও অন্যান্য শস্যের বীজ। ঘুরে দাঁড়ালো বনঘেরি। বাদল সর্দারের উজাড় হয়ে যাওয়া ক্ষেত এই গরমেও সবুজ। এখন এই চাষবাস, এই মাটি ফাটি ফেলা, এই পুকুর কাটিয়ে এখন আমরা সুবিধে এই চাষবাস করেছি। এই এরকম গাছপালা হয়েছে, এর আগে হয়নি। এই প্রজেক্টের ফলে গ্রামবাসীরা লাভের মুখ দেখতে পেল। ঘুরে দাঁড়ালো অর্থনীতি। একটা যদি 2 বিঘা জমি দেখা যায়, 2 বিঘা জমির আমরা যদি মডেল নিই, সেখানে নর্মাল কন্ডিশনে যেখানে একটা চাষি সাধারণ ধান চাষ করে বছরে 6,000 থেকে 8,000 টাকার বেশি ইনকাম করতে পারে না, সেখানে প্রায় সবজি, ধান, উচ্চ ফলনশীল ধান, বিভিন্ন ধরনের সবজি, মাছ, হাঁস, মুরগি এ সমস্ত মিলে প্রায় কিন্তু তারা 1 থেকে 1.5 লক্ষ টাকার ফসল বিক্রি করতে পারবে। অর্থাৎ তাদের হাতে প্রায় কিন্তু 80 থেকে 90,000 টাকা নিট একটা প্রফিট তাদের হাতে থেকে যাচ্ছে। গ্রাম ছেড়ে পালানো বন্ধ হলো। সারা বছর ধরে কিন্তু একটা গ্রামের মধ্যে ল্যান্ডস্কেপিংয়ের জন্য লেবার ডিম্যান্ড একটা ক্রিয়েট হচ্ছে। এই লেবার ডিম্যান্ড ক্রিয়েট হওয়ার জন্য কিন্তু অনেক লেবার কিন্তু আর বাইরে না গিয়ে তারা গ্রামেই কিন্তু কাজ পাচ্ছে, এই যে ল্যান্ডস্কেপিং যারা করেছে তাদের মাঠে। গ্রামে তৈরি হলো নিজস্ব শ্রম দিবস। এই লেবার ডিম্যান্ড ক্রিয়েট হওয়ার জন্য কিন্তু অনেক লেবার কিন্তু আর বাইরে না গিয়ে তারা গ্রামেই কিন্তু কাজ পাচ্ছে, এই যে ল্যান্ডস্কেপিং যারা করেছে তাদের মাঠে। সুতরাং ওভারঅল কিন্তু চাষের সুযোগ বাড়ার জন্য আমার কর্মসংস্থান কিন্তু গ্রামে গ্রামে অনেক বেড়েছে। পরিবারগুলো স্বচ্ছন্দ হলো। চাষি সারা বছর চাষ করতে পারছে, সুতরাং সে কিন্তু সেই মাঠে সারা বছর এনগেজড হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র ধান নয়, সবজি চাষ করার জন্য কিন্তু তাকে প্রতিদিন মাঠে যেতে হয়। তাই তাকে আমরা মাঠের মধ্যে আবদ্ধ রাখতে পারছি, অর্থাৎ পরিবারের মধ্যে আবদ্ধ রাখতে পারছি এনগেজমেন্ট করে, এবং তার ফলে তার ফ্যামিলি মেম্বাররা তারা অনেক সিকিউরড, তারাও তাদের মাঠে কিছু না কিছু কাজ পাচ্ছে। এভাবেই জেগে ওঠে ভেঙে পড়া মানুষগুলো। একটু সাহায্য, সঠিক পথনির্দেশ আর বিশেষজ্ঞদের বাড়ানো হাত কিভাবে বদলে দিতে পারে গ্রামীণ মানুষের জীবন, তার এক অপূর্ব নিদর্শন বনঘেরি আর নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই যৌথ সাফল্য। এই ধরনের ঘটনায় আমাদের চোখ থাকবে আগামী দিনেও। আপনাদের কাছেও যদি খবর থাকে জানান আমাদের।